সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা তোমাদের সবাইকে। আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি বর্গ এবং বর্গমূল নিয়ে আলোচনায়। আমরা গতকাল পর্যন্ত আলোচনা করেছিলাম বর্গ এবং বর্গমূল নির্ণয়ের পদ্ধতি। সেখানে আমরা বর্গমূল নির্ণয়ের দুইটি পদ্ধতি আলোচনা করেছিলাম। একটি পদ্ধতি ছিল মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এবং আরেকটি ছিল ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। সর্বশেষ আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় বের করেছিলাম। আজকে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব, যেটা তোমাদের এই মূল বইয়ে দেওয়া আছে। সেটা হলো কাজ, সেটা ভাগের সাহায্যে 1444 এবং 10404 এর বর্গমূল নির্ণয় করো। আমরা এই অঙ্ক দুইটাকে করার চেষ্টা করব। একটা হলো 1444, তো বোর্ডে চলো। 1444 এই সংখ্যাটাকে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। আমরা গতকালই বলেছিলাম, আমরা যে সংখ্যার বর্গমূল নির্ণয় করব সেটাকে ভাগ পদ্ধতিতে যদি আমি বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমি একটা ভাগ চিহ্নের মতো দেব এবং এই দিক থেকে একক স্থানীয় অঙ্ক থেকে জোড়া করে বাম দিকে অগ্রসর হব। তারপরে সর্ববামে যে জোড়া অথবা সিঙ্গেল একটা সংখ্যা যদি থাকে, সেটার আমরা বর্গমূল নির্ণয় করব। আমরা জানি যে 3 3 9, যদি আমি 3 দিই এখানে, তাহলে 3 3 9 এই 14 থেকে ছোট হয়। তাহলে আমরা 3 না নিয়ে যদি 4 নিই, 4 নিলে হয় 4 গুণ 4 সমান 4 4 16, যেটা এই 14 থেকে বড়। সেই জন্য আমি 4 নিতে পারবো না বর্গমূল, এই জন্য আমি নিব হলো 3। যদি 3 নিই তাহলে এখানে 3 3 9 লিখব এবং বিয়োগ করলে 9 আছে কত হলে 14 হবে, 5 থাকবে, এখানে 1 মিলে গেল, কিছু নামবে না। এবার আমরা তারপরের জোড়াটাকে এটার ডানে কেটে নামাবো। নামানোর পরে এখানে আবার একটা ভাগ চিহ্ন দেব এবং এই যে সংখ্যাটা নিয়েছি আমরা এখানে বর্গমূল, সেটার ডাবল একটা সংখ্যা, অর্থাৎ 3-এর ডাবল 6, সেই 6 সংখ্যা নিব। এখন আমরা যে মেথড বা টেকনোলজি বা বুদ্ধির কথা বলেছিলাম, সেটা হলো এই যে 6, তার পাশে আমি একটা জায়গা রাখবো যেন একটা সংখ্যা লেখা যায়। এবং এইখানে আমি যে সংখ্যা লিখব, যদি মনে করো আমি 3 লিখলাম, তাহলে সংখ্যাটা হচ্ছে 63। এই 63কে ঠিক যে সংখ্যা আমি লিখেছি 3 নতুন, সেটা দিয়ে আমি গুণ করব। হয় 3 3 9, 3 6 18, 189। তাহলে এখানে যদি আমি 3 দিই, 3 দিলে এইটার থেকে অনেক ছোট 189 হয়। যদি আমি তোমার 5 দিই বা 6 দিই, 6-এর ডানে যদি আমি 6 দিই, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, হবে 6 6 36-এর 6, হাতে হলো 3, 3 6 18, 18 আর 3-এ হলো 21। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 216 এইটাও 544-এর থেকে অনেক ছোট। সেজন্য এবার আমি 6-এর পরে এখানে একটা 8 দিব, এখানে একটা 8 দিব, দেখি এখন কত হয়। 8 8-এ 64-র 4, হাতে হলো 6, 6 8-এ 48, 48 আর 6 54। দেখো এবার 544 হয়ে গেছে। তাহলে এখানে আমি সেই 8 দিব এবং ওই একই 8 এইখানে দিব, দিয়ে এই 8 দিয়ে এই 68-কে আমি গুণ করব, গুণ করে পাবো 544। এবার আমার অবশিষ্ট 0। ফলে এই যে 38 হলো, এই 38ই হচ্ছে 1444-এর বর্গমূল। অতএব 1444 এর বর্গমূল সমান 38। এরপরে আমাদেরকে ওইখানে আরেকটা যে অঙ্ক দিয়েছিল, সেটা হলো 10404। আমরা এটাকে যদি এখানে নিই, তাহলে পরে আমি নতুন একটা পেজে যাই। এটা হলো 10404। ঠিক একই রকমভাবে আমি ভাগ পদ্ধতিতে যাব এবং এই দিক থেকে আমি জোড়া করব। এটা প্রথম জোড়া হলো, দ্বিতীয় জোড়া হলো,
এবার বাইরে একটা এক আছে, আমরা জানি একের বর্গমূল হলো এক, কারণ এক গুণ এক সমান এক। ফলে এখানে আমি সেই এক লিখব এবং বিয়োগ করলে এখানে থাকবে 0,4। তো এই যে আমি 0,4 কেটে নামালাম, নামানোর পরে আমাদের নিয়ম ছিল যে এইখানে আমরা যে সংখ্যাটা লিখব এই বর্গমূলটা সেই বর্গমূলের ডাবল অর্থাৎ একের ডাবল আমি এখানে 2 দেব এবং এর ডান পাশে একটা স্পেস থাকবে একটা সংখ্যা লেখার জন্য। এখানে যদি আমি মনে করো যে 0 দিই তাহলে হলো 20, 20কে 0 দিয়ে গুণ করলে হয় 0। আবার আমি যদি এখানে 21 লিখি তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে হয় 21। ফলে আমি এখানে 1 লিখতে পারবো না, আমি লিখতে পারবো কত, আমি এখানে 0 লিখতে পারবো। এবং আমাদের নিয়ম ছিল এখানে যে সংখ্যা লিখব আমি এখানে সেই সংখ্যাটা লিখব। তো এই 0 দিয়ে এখন 20কে গুণ করলে হয় 0, 0। আবার আমরা বিয়োগ করলাম, এখানে হলো 4, তারপরে আমরা এখানে কেটে আনলাম পরের জোড়াটা। এরপরে আমরা যেটা করব সেটা হলো এবার আবার আমরা এই যে এখানে যে সংখ্যাটা হলো অর্থাৎ এই যে 10 হলো, এই 10-এর ডাবল এখানে 10 দুগুণে 20 নিব। 20 নেওয়ার পরে এখানে আবার একটা শূন্যস্থান রাখতে হবে এবং এই শূন্যস্থানে আমরা একটা সংখ্যা লিখব। যেমন আমি যদি 1 লিখি তাহলে এই 20কে আবার 1 দিয়ে গুণ করতে হবে, হবে 201, কিন্তু এই সংখ্যাটা তার থেকে বেশি। এবার আমি যদি 200 এখানে যদি আমরা 2 বসাই এই জায়গাটাতে তাহলে হয় 202, তাকে আমরা 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 200, 2 দুগুণে 4, দেখো আমাদের 404 হয়ে গেছে। ফলে এখানে আমরা 2 দিব এবং এখানে আমরা 2 দেব, তাহলে গুণ করে হয়ে যায় 404। এখানে কেটে গেল, ফলে আমাদের 10,404 এর বর্গমূল দাঁড়ালো কত, 102। এভাবে করে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল ভাগ পদ্ধতিতে করতে পারি।